শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো মধুর অসাধারণ 15টি উপকারিতা নিয়ে। মধু শরীরের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত মধু খেলে অসংখ্য রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়, যেটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। মধুতে প্রায় 45টি খাদ্য উপাদান থাকে, তাই স্বাস্থ্য সুরক্ষা এবং যাবতীয় রোগ নিরাময়ে মধুর গুরুত্ব অপরিসীম। আমরা জেনে নেই কিভাবে মধু আমাদের সাহায্য করে। 1 নাম্বার, শক্তি প্রদায়ী। 100 গ্রাম মধুতে সাধারণত 304 কিলো ক্যালোরি পাওয়া যায়। মধু খুব ভালো একটি শক্তি প্রদায়ী খাদ্য। তাপ ও শক্তির ভালো উৎস, তাই শরীরকে সুস্থ রাখে। সকালে দুধের সাথে একটু মধু খেলে অনেকক্ষণ এনার্জেটিক থাকা যায়। 2 নাম্বার, রক্ত শূন্যতায়। মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্ত শূন্যতায় বেশ ফলদায়ক, কারণ মধুতে থাকে খুব বেশি পরিমাণে কপার, লৌহ ও ম্যাঙ্গানিজ। 3 নাম্বার, অনিদ্রায়। অনেকেরই আসলে ঘুমের সমস্যা হয়। আপনি এটা মধু একটু খেয়ে চেষ্টা করতে পারেন, কারণ মধু অনিদ্রার ভালো ঔষধ। রাতে শোয়ার আগে 1 গ্লাস পানির সাথে 2 চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম ও সম্মোহনের কাজ করে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, অনেকেই কিন্তু উপকার পেয়েছে। 4 নাম্বার, কোষ্ঠকাঠিন্য দূর করে। মধুতে আছে ভিটামিন বি কমপ্লেক্স। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে। 1 চা চামচ খাঁটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং অ্যাসিডিটি কমে যায়। 5 নাম্বার, অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা। দেহকে নানা ঘাত প্রতিঘাতের হাত থেকে রক্ষা করে মধু। ক্যান্সার প্রতিরোধ করে ও কোষকে ফ্রি রেডিক্যালের হাত থেকে রক্ষা করে। 6 নাম্বার, ওজন কমাতে। নিয়মিত মধু খেলে পাকস্থলীতে বাড়তি গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজ মস্তিষ্কের সুগার লেভেল বাড়িয়ে দেয়। তার ফলে মেদ কমানোর হরমোন নিঃসরণের জন্য বেশি মাত্রায় চাপ সৃষ্টি করে, ফলে মেদ কমে যায়। প্রতিদিন সকালে 1 গ্লাস কুসুম গরম পানির সাথে 1 চামচ মধু ও লেবু মিশিয়ে খেলে ওজন কমতে পারে। 7 নাম্বার, চিনির বিকল্প হিসাবে। মধুর গ্লাইসেমিক ইন্ডেক্স চিনির চেয়ে অনেক কম, যা শরীরে চিনির তুলনায় একটু ধীরে সুগার লেভেলকে বাড়ায়। তাই যারা ডায়াবেটিস প্রতিরোধ করতে চান তারা চিনির পরিবর্তে মধু খেতে পারেন। 8 নাম্বার, রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। মধু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান প্রতিরোধকারী শক্তি গড়ে তোলে, যে কোনো রকম সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে। শিশুদের সর্দি কাশি ঠান্ডা লাগা কমাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত মধু খাওয়া উচিত। 9 নাম্বার, হজমের সমস্যায় ও পাকস্থলীর সুস্থতায়। মধুর মধ্যে থাকা কিছু উপাদান হজম শক্তি বাড়াতে সাহায্য করে, ফলে বদহজম, বুক জ্বালা ইত্যাদি সমস্যা দূর হয়। পাকস্থলীর কাজ জোরালো হয়, মধু হজমে সাহায্য করে ও বমিভাব কমায়। 10, বুদ্ধি বৃদ্ধিতে। ঘুমানোর আগে 1 চামচ মধু খেলে তা মস্তিষ্কের কাজ সঠিকভাবে চালাতে সাহায্য করে। তার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। 11 নম্বর, হৃদরোগে। এটি হৃদপেশিকে সুস্থ সবল করে এবং কার্যক্ষমতা বৃদ্ধি করে, ফলে আয়ু বৃদ্ধি পায়। 12 নাম্বার, রক্ত উৎপাদনে। মধুতে প্রচুর পরিমাণে আয়রন আছে, ফলে শরীরে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা সহ রক্তের উপাদানগুলি গড়ে তুলতে সাহায্য করে। রক্তনালী পরিষ্কার রাখে মধু। 13 নাম্বার, কোলেস্টেরল কমায়। মধু রক্তের কোলেস্টেরলের পরিমাণ 10% পর্যন্ত কমিয়ে দেয়, ফলে হার্ট অ্যাটাকের আশঙ্কা অনেকাংশে কমে যায়। 14 নাম্বার, পেশি শক্তি বাড়াতে এবং হাড় ও দাঁতের যত্নে। মধু পেশিকে কার্যক্ষম রাখতে সাহায্য করে। মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম দাঁত, হাড়, চুলের গোড়া শক্ত রাখে, দাঁতের ক্ষয়রোধ করে ও মাড়ির স্বাস্থ্য রক্ষা করে। 15, দৃষ্টিশক্তি বাড়াতে ও গলার স্বরযন্ত্রের জন্য। চোখের জন্য কিন্তু মধু খুবই উপকারী। স্বরনালীতে ক্ষত দূর করতে নিয়ম মাফিক মধু সেবন করতে পারেন। এখন 2টি বোনাস পয়েন্ট বলবো। তারুণ্য ধরে রাখতে। কে না তারুণ্য ধরে রাখতে চায়?
তারুণ্য ধরে রাখতে ও শরীরের নানা ব্যথায় মধু উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বল রং, টান টান ভাব ধরে রাখে, ফলে রিঙ্কেল কম পড়ে। আরও একটি কথা, রূপচর্চায় ও চুলের যত্নে ত্বক টান টান রাখার জন্য মধু একটি বিশেষ উপকারী উপাদান, আমি আগেই বললাম। এছাড়াও চুলের যত্নে মধু ব্যবহার করা হয়। জরুরি কিছু তথ্য এখন বলবো। খাঁটি মধু চেনার উপায়: একটি কাচের গ্লাস ভর্তি পানি নেবেন, এর মাঝে মধুর ফোঁটা ফেলবেন। খাঁটি মধু গ্লাসের তলে চলে যাবে। আর মধুটা যদি খাঁটি না হয় তাহলে কি হবে জানেন? চিনি মিশানো থাকলে গ্লাসের তলে যাবার আগেই গ্লাসের পানিতে মধু ছড়িয়ে যাবে। এটি হলো খাঁটি মধু চেনার খুব সহজ পদ্ধতি। আরেকটি কথা মনে রাখবেন, অনেক সময় জন্মের পরে বাচ্চাকে মধু খেতে দেওয়া হয়, যেটি কোনোভাবেই করা যাবে না। 1 বছরের নিচের বাচ্চাকে মধু দেওয়া উচিত নয়। ডায়াবেটিক রোগী ছাড়া যারা মোটামুটি শারীরিকভাবে সুস্থ তারা দিনে 1 থেকে 2 চামচ মধু খেতে পারবেন। ডায়াবেটিক রোগীদের জন্য মধু না, কিন্তু ডায়াবেটিক রোগীরা মধু খেতে পারবেন না, কারণ মধুর মধ্যে ওই গ্লুকোজই থাকে, দ্যাট ইজ সুগার। তো আপনি ওটা খাবেন না। যেহেতু কারণ কি, কারণ তাদের ব্লাডের ইনসুলিনের অ্যাক্টিভিটিস কম থাকে যাদের ডায়াবেটিস থাকে, তাই মধু খাওয়ার পর সেই সুগারকে তারা কন্ট্রোল করতে পারবেন না। তো আজকে এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের সবার। সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।